নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আনন্দধামের আজকের ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার একটি শাস্ত্র উপদিষ্ট বিশেষ গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে। আমাদের প্রত্যেক মানুষের জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য থাকে কর্মে সাফল্য অর্জন করা, কিন্তু আমরা অনেকেই এই ব্যাপারে সচেতন নই যে সাফল্য অর্জনের প্রধান শর্ত হলো, অপরিহার্য শর্ত হচ্ছে মনঃসংযম। জ্ঞানে অজ্ঞানে চেতনে অচেতনে আমরা যে কাজগুলো করি এটি আমাদের প্রধান শর্ত। কেউ জানি না, বা বিষয়টির গুরুত্ব সম্বন্ধে সচেতন নই। গুরুত্বপূর্ণ এই জন্যে, সেটা হচ্ছে যেহেতু কর্মে সাফল্য অর্জন করা, জীবনে সাফল্য অর্জন করার প্রথম শর্ত হচ্ছে, অপরিহার্য শর্ত হচ্ছে আমাদের মনঃসংযম। আবার মনঃসংযমের জন্য অপরিহার্য শর্ত হচ্ছে মনের পবিত্রতা। অপবিত্র মনকে কখনোই সংযত করা যায় না। কাজে মনঃসংযম আনার জন্যে মনকে পবিত্র রাখতেই হয়। আমরা যদি মনঃসংযমের জন্য খুব পরিশ্রম করি, কিন্তু মনের পবিত্রতার সম্বন্ধে সচেতন না হয়ে বা মনের পবিত্রতা দূর করতে না পারি, তাহলে মনঃসংযম সম্ভব না। আবার যদি আমরা মনঃসংযমের জন্য খুব চেষ্টা করা সত্ত্বেও এমন জীবনযাপন করি যাতে মনের অপবিত্রতা বৃদ্ধি পায় বা মনের মধ্যে অপবিত্রতা আসে, সেক্ষেত্রেও কিন্তু মনঃসংযম করা সম্ভব না। ব্যাপারটি এরকম, একটু উদাহরণ সহজে বোঝানো যাবে। সেটি হচ্ছে, আমাদের এই আনন্দধামের ফার্স্ট এপিসোডে, প্রথম ভিডিওতে আমি আমাদের মানুষের প্রাকৃতিক গঠন প্রসঙ্গে যে আলোচনা করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম প্রসঙ্গক্রমে যে প্রকৃতি আমাদের দুই রকম শরীর দিয়ে গড়েছেন। একটি হচ্ছে আমাদের হাত পা মাথা ইত্যাদি সমন্বিত যে স্থূল শরীর, যাকে আমরা দেখতে পাই, স্পর্শ করতে পারি, সেই স্থূল শরীর। আরেকটি হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর, সেটি হচ্ছে আমাদের মন, আমাদের অস্তিত্বের মধ্যে নিহিত এই সূক্ষ্ম শরীর। এই মনই হচ্ছে আমাদের প্রধান চালিকা শক্তি, আমাদের শরীরের, আমাদের জীবনের সামগ্রিকভাবে আমাদের ভাগ্যেরও। তাই এর গুরুত্ব অপরিসীম। আমরা যেমন আমাদের স্থূল শরীরে স্বাস্থ্য চর্চার জন্য, স্বাস্থ্য উন্নতির জন্য মাল্টিজিম যায়, নানা রকম পরিশ্রম করি, মাল্টিজিম যায়, ব্যায়াম করি ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা সচেতনভাবে আমাদের জীবন যাপন না করি, যেমন ধরুন আমাদের লাইফস্টাইল যদি এরকম হয়, ঘন ঘন বেশি বেশি করে ফাস্টফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, বাসি খাবার খাওয়া ইত্যাদি অভ্যাস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মাল্টিজিমে যাওয়া, ব্যায়াম করা, শরীর স্বাস্থ্য চর্চা করা বৃথা হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, শরীর সুস্থ থাকে না। সেরকমই আমাদের মন তো একটি শরীর, যদিও সূক্ষ্ম। যেহেতু মন সূক্ষ্ম শরীর, তাই মন সূক্ষ্মভাবে তার খাদ্য গ্রহণ করে থাকে। কিভাবে? আমাদের আবেগ, আমাদের ভাবনা, এগুলোর দ্বারা, আমাদের আবেগ, বাসনা, ভাবনা, এগুলোর দ্বারা। যেমন আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলোর থেকে যে আনন্দ আসে, মন সেই আনন্দ উপভোগ করে। যেমন আমরা সিনেমা দেখি, টিভিতে প্রোগ্রাম দেখি, বই পড়ি, গান শুনি, ইনস্ট্রুমেন্ট শুনি। এখন তো কম্পিউটার যুগ, ইন্টারনেট ব্রাউজ করি, ইন্টারনেটের মাধ্যমে আনন্দ পেয়ে থেকে কাজ করি নানা রকম। তারপরে বই পড়ি। এইসব কাজের মাধ্যমে আমরা যে আনন্দগুলো আমাদের মন যে উপভোগ করে, সেগুলো হচ্ছে মনের খাদ্য। সেটি যদি ইতিবাচক হয়, তাহলে সেগুলো হচ্ছে মনের সুখাদ্য, যার ফলে মন পবিত্র থাকে। আর সেই বিষয়বস্তুগুলি যদি নেতিবাচক হয়, তার দ্বারা মন অপবিত্র হয়ে থাকে। সেগুলি মনের জাঙ্ক ফুড বলুন, বাসি খাবার বা স্টিল ফুড বা ফাস্ট ফুড, সেরকম অখাদ্য বা কুখাদ্য মনের, এক কথায় মনের পবিত্রতা নষ্ট করে, মনকে অপবিত্র করে। সেটি কিরকম আগে জানতে হবে। যারা বিষয়গুলি আমার অবহিত আছে, এই বিষয়ে অবহিত আছি, তাদের জন্য এই আলোচনা নয়। যাদের বিষয়টি জানা নেই, তাদের জন্য এই আলোচনা। সেটি হচ্ছে, মনের অপবিত্রতা বলতে আমরা বুঝি ক্রোধ, ক্ষোভ, বিক্ষোভ, দেশ বিদ্বেষ, হতাশা, ভয়,
শঙ্কা, ঈর্ষা, মনকে কোনো বিষয় নেতিবাচক বিষয়ে আসক্ত করা, সমালোচনা করা, হিংসা করা, পরশ্রীকাতরতা, অভিযোগ করা, এগুলো হচ্ছে মনের অপবিত্রতা। এই বিষয়গুলি মনের মধ্যেই অনিয়ন্ত্রিত মনে প্রাকৃতিকভাবেই নিহিত থাকে। এই বৈশিষ্ট্যগুলি, এগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করে অনিয়ন্ত্রিত অবস্থায় ছেড়ে রাখি, এবং সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করি সেগুলো বিষয়বস্তু যদি আমরা সঠিকভাবে সচেতনভাবে নির্বাচন করতে না পারি, তাহলে সেই বিষয়বস্তুগুলোর দ্বারা মন যে আনন্দ উপভোগ করে, সেটি যদি বিষয়বস্তুগুলি যদি নেতিবাচক হয়, তাহলে মন সে নেতিবাচক প্রভাবে প্রভাবিত হয়। বিপরীতে আমরা যদি যে কাজগুলোর কথা বললাম, সেই কাজগুলোর মাধ্যমে মন যে আনন্দ উপভোগ করে, সেই কাজগুলির বিষয়বস্তু যদি ইতিবাচক হয়, মন শক্তিশালী হয়, মন পবিত্র থাকে, মনের অপবিত্রতা দূর হয় বা অপবিত্রতা আসতে পারে না। সেক্ষেত্রে মনঃসংযম সহজ হয়, সম্ভব হয় এবং জীবনে আমরা সাফল্য অর্জন করতে পারি। তাই স্বামী বিবেকানন্দ বলেন, অপবিত্র মনকে সংযত করা সম্ভব নয়। এবং স্বামীজি আরো বলেন, আমাদের মনঃসংযমের শেষ কথা হলো সুনীতি পরায়ণ হওয়া। স্বামীজি বলেন, যে ব্যক্তি সুনীতি পরায়ণ, তার আর অন্য কোনো সাধনার প্রয়োজন নেই, সে মুক্ত। এই প্রসঙ্গে আমাদের মনে যে ইতিবাচকতার তরঙ্গ হয়, যে কাজগুলো করি, গান শোনা, বই পড়া ইত্যাদির মাধ্যমে যে তরঙ্গে মনের মধ্যে যে ভাবগুলি তরঙ্গায়িত হয়, সেগুলো মনের খাদ্য। সেগুলি কিভাবে মনকে প্রভাবিত করে, তার একটু উদাহরণ দিয়ে আজকে আলোচনাটা শেষ করছি। সেটি হচ্ছে সত্য ঘটনা। আমাদের ভারতবর্ষে একটি ভারত বিখ্যাত হাসপাতাল তাদের ক্যান্সার রোগীদের চিকিৎসার একটু অঙ্গ হিসাবে, একটি পদ্ধতি হিসাবে, নাম বলছি না, ভারতবর্ষের একজন বিখ্যাত শিল্পীর মেলোডিয়াস কিছু গান শোনানো হয়, তার ক্যান্সার রোগীদের শোনানো হয়। এটি একটি প্রকৃষ্ট উদাহরণ মনকে শক্তিশালী করার। এটি একটি সত্য ঘটনা এবং এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে। আমরা যদি এই বিষয়টি মনে রাখি, এই ব্যাপারে যদি সচেতন হই, তাহলে আমরা মনঃসংযমে সক্ষম হব এবং জীবনের সাফল্যকে অর্জন করতে পারবো। মন শক্তিশালী থাকবে, মন পবিত্র থাকবে এবং তার দ্বারা যে সাফল্য আমরা অর্জন করতে পারবো, সেগুলোর স্থায়ী ফল দেয়, স্থায়ী এবং সুফল দেয়। আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা আছেন, তাদের কাইন্ডলি আমার এই ভিডিওটি শেয়ার করবেন। উইথ দ্য রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব প্লিজ। যাদের এখনো পর্যন্ত যাদের পক্ষে এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, অনুগ্রহ করে চ্যানেলটি প্লিজ একবার অন্তত সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব চ্যানেল একবারই করতে হয়, ওয়ান্স ফর অল। দ্বিতীয়বার সাবস্ক্রাইব করার দরকার হয় না, একবার সাবস্ক্রাইব করলেই হয়। সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে, যদি আমার অনুষ্ঠান ভিডিও ভালো লাগে, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর জন্য, কোনো ভিডিওর জন্য আপনাদের আর ইউটিউবে সার্চ করতে হবে না। সেক্ষেত্রে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে, আপনারা জানতে পারবেন। আর এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, কাইন্ডলি আপনাদের এই ভিডিওতে আপনাদের লাইকস দেবেন, আপনাদের মতামত জানাবেন, আমি সমৃদ্ধ হব। এবং কোনো রকম কোনো প্রশ্ন এই বিষয়ে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজ এই পর্যন্ত, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সকলকে আমার অন্তরের শুভেচ্ছা, নমস্কার।